আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি পাইসিসে, দেবাঙ্গনের ফার্ম। তো এখানে সবার আগে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পাচ্ছি, দুটো সুন্দর সুন্দর টার্টল রয়েছে। তো এদের সাথে পরিচয় করাবে দেবাঙ্গনী, করাবে। হাই, কেমন আছো? হ্যালো। তো তোমার ফার্মে এসে সবার আগে আমি এখানটায় আমার মানে খুব ইন্টারেস্টিং লাগলো, ওই জন্য এখানটা চলে এলাম। এখানে যারা আছে এরা মানে কি টার্টল একটু বলে দাও আগে। এরা হচ্ছে রেডিয়াল স্লাইডার টার্টল, ঠিক আছে। আর এরা হচ্ছে, এদের রাখাটা হচ্ছে লিগ্যাল, ঠিক আছে। কোনো পেপার বা কোনো কিছু লাগে না এটা, ঠিক আছে। আর এরা হচ্ছে অনেক বছরের সাথে আমার, এদেরকে আনা হয়েছিল এইটুকু ছোট্ট কয়েন সাইজে, আর এখন এরা তো মানে অনেকটাই বড় হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, মানে হাতের থেকেও বড়, মানে হাতের থেকেও বড়। 2012-র কাছাকাছি আমি এটাকে মানে এনাদেরকে এনেছিলাম। এরা এসেছিল মোটামুটি 12 বছর বয়স। হ্যাঁ, 12 বছর বয়স, এসব মতো 12-13 বছর বয়স। আচ্ছা, এখানে আউটডোর সেটআপটা এই কারণে দেওয়া থাকে আমার, সবথেকে যেটা সুবিধা হয়, ওরা ডাইরেক্ট সানলাইটটা পায়। রেপটাইলসে যেটা বলি বারে বারে, ডাইরেক্ট সানলাইট ইজ মাস্ট। আচ্ছা, খুব ভালো থাকে। আচ্ছা, আর টাচউড মানে এত বছরে হোক কোনো কিছু হলেও কোনো প্রবলেমই হয়নি, শুধু এই রোদের জন্য। আচ্ছা, মানে ওরা নিজেরা সামলে নিতে পারে। ল্যাম্প যা ইন্ডিয়াতে আসে সব ম্যাক্সিমামই মানে খুব একটা ভালো নয়, প্রপার মানে পারপাসটা ফুলফিল করে না। টার্টলের ল্যাম্পগুলো, এদের জন্য সানলাইট হচ্ছে সবথেকে বেস্ট। আর বড় একটা সেটআপ দিয়ে ওরা সুইম করতে পারে, করতে পারে সেইভাবে। মানে ছোট অবস্থায় ছোট ট্যাঙ্কে রাখা যায়। হ্যাঁ, রাখা যায়, কিন্তু প্রপার এরকম মানে একটা ল্যান্ডিং দিয়ে দেওয়া উচিত। প্রপার ফিল্ট্রেশন বা যারা জল চেঞ্জ করতে পারছে তাদেরকে করা যায়। আমাদের এখানে একটু কানেকশনের প্রবলেম বলে আমরা এখানে ফিল্টার সবসময় লাগাতে পারি না, কিন্তু আমাদের এটা ওয়াটার চেঞ্জটা একটা রেগুলার ওয়াটার ফিল্টারেশন যদি না মানে সেরকম ভাবে লাগানো যায়, রেগুলার ওয়াটার চেঞ্জ করলে হ্যাঁ করলে ভালো। আর হচ্ছে যে গ্রিনিশ যে ব্যাপারটা থাকে ওটা হচ্ছে একদম অ্যালগি মানে সানলাইটের জন্য যেটা হয়। তো ন্যাচারাল সানলাইটে রাখাটা এদের ভালো, সবথেকে ভালো। আর মানে ছাদে বা এরকম কোন জায়গায়, হ্যাঁ, ভোরবেলা যে রোদটা পড়ে সেই রোদটা যদি পায় 7-8টার সময়, সবথেকে ভালো। আর ওদের সেই ফ্লেক্সিবিলিটিটা দেওয়া উচিত যে ওরা ওদের মনের মতো করে বাস্কিং করলো, আবার জলে নেমে গেল। আর ইনফ্যাক্ট আরেকটা জায়গা হওয়া উচিত যেখানে ছায়া পড়বে, সেটাকে বলা হয় মানে কুল স্পট। মানে ওখানে এসে ওরা যদি মনে করে যে না আমার বডিটাতে এখন ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগাবো, তাহলে ওরা সেই জায়গাটাতে চলে আসে। ওইভাবে ট্যাঙ্কটাকে ডিভাইড করে রাখা উচিত, মানে যেখানে ছায়াটাও পাবে, হ্যাঁ, আর এটাও পাবে। ভালো, মানে এরকম ব্যাপার আছে যে কোনো সাইডে রাখা, ইস্ট সাইডে রাখলে ভালো। ওটা তো বাস্তুতে না, বাস্তুতে না, আমি সানলাইটের জন্য বলছি যে সকালবেলা রোদটা পেলো যাতে দুপুরের কড়া রোদটা না পায়। সেটা বাড়ি টু বাড়ি ডিপে, যেখান থেকে প্রথম রোদটা ঢুকছে সেরকম এরিয়াতে জানলার কাছে। সবার তো হয়তো ফ্ল্যাট হলে তো ছাদে রাখতে পারবে না, তো সেরকম করে জানলা থাকলো যেখানে রোদটা ডাইরেক্ট এলো সেই জায়গাটাতে রাখা ভালো। আর এরকম নয় যে কাঁচটা থ্রু দিয়ে যে রোদটা যাচ্ছে না সেটাতে লাভ নেই, উপর দিয়ে যেটা আসছে ডিরেক্টটা দরকার। কোনো মানে ভায়া হয়ে গিয়ে বা কোনো কিছুর মধ্যে দিয়ে গেলে লাভ নেই। না। আচ্ছা, এরা হচ্ছে কোথাকার? এরা হচ্ছে আমেরিকান অরিজিন। হ্যাঁ, আর এদের কোনো পেপারের কোনো ব্যাপার নেই। আচ্ছা, ঠিক আছে। তো লাইসেন্সেরও কোনো ব্যাপার নেই। এটা মানে একদম ছোট সাইজে কিনতে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই, মার্কেটে পাওয়াও যায়। কিন্তু ইন্ডিয়ান টার্টল যদি আপনারা রাখতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা আছে। হ্যাঁ, দে আর প্রোটেক্টেড বাই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। আর একদমই আপনারা মানে রাখতেও পারবেন না। ইনফ্যাক্ট যদি ভাবেন যে আপনি রেস্কিউ করে ওকে বাড়িতে রেখে ওকে সুস্থ করে তুলে তারপরে ছাড়বেন, সেটাতেও কিন্তু আপনার অফেন্স হবে। এটা অনেকে জানে না, অনেকে মানে নদীর ধার পার থেকে দেখলো টার্টল পড়ে রয়েছে, তাকে নিয়ে গেল, তো ওইটা করলে কিন্তু তাদেরকে সেই সময় কি করা উচিত, তাদেরকে ডাইরেক্ট শুধু ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টকে ফোন করে জানানো উচিত যে আমি এখানে পেয়েছি। হ্যাঁ, তাকে আপনি ঘরেও নিয়ে যেতে পারবেন না, অ্যালাউ নেই। ওই স্পট থেকেই হ্যাঁ ওয়াইল্ড লাইফ ওরাই এসে রেস্কিউ করবে। হ্যাঁ, বা এনজিও যে যারা অ্যাভেলেবল আছে। আচ্ছা, এইটা ছাড়া আর মোটামুটি কি রাখা যেতে পারে, মানে ভ্যারাইটি কি হয়? ভ্যারাইটি এই মুহূর্তে তো মানে কিছুই সাজেস্টেবল নয় আদার দেন রেডিয়াল স্লাইডার। কারণ IUCN রেড লিস্টেড যে মানে টার্টলস গুলো যেগুলো পড়ে, যার জন্য এখন ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট থেকে বলে যে পরিবেশের পেপার লাগবে, ঠিক আছে। তো এইটা নিয়ে এখন অনেক রকম কনফিউশন চলছে বলে আমি বলবো যে এখন রেডিয়াল স্লাইডার ছাড়া কোনো টার্টলই রাখা উচিত নয়। আচ্ছা, ঠিক আছে। রাখা অনেক কিছুই যায়, আমাদের ওয়েস্টার্ন পেন্টেড, ইস্টার্ন পেন্টেড, তারপরে অনেক ধরনের স্ন্যাপিং টার্টল আছে, ডায়মন্ড টেরাপিন, এরকম অনেক বিদেশি ভ্যারাইটি অনেক কিছু আছে। কিন্তু ওরা সব ওই সাইটিজের যে লয়ের আন্ডারে সব
মানে অ্যাপেন্ডিক্স 1 2 3 4 এর আন্ডারে কেউ না কেউ পড়ছে। আচ্ছা, ওর তো যেরকম লাল স্পটটা দেখা যাচ্ছে, হ্যাঁ এর দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো এই দুটো, আচ্ছা এটার ব্যাপারটা হচ্ছে এটা জেনেটিক ব্যাপার, ঠিক আছে। ওকে, হ্যাঁ, ওটা হচ্ছে একদম খুব স্ট্রং জিনসে। আচ্ছা হ্যাঁ, তো ও হচ্ছে ফিমেল, ঠিক আছে, এ হচ্ছে মেল। আচ্ছা, আর ওর জেনেটিক্সটা খুব ভালো, যার জন্য ওর একদম প্রমিনেন্ট পুরো মার্কিংটা রয়েছে। হ্যাঁ, হিসাব মতো দুটো একই। ওর ক্ষেত্রে ওই মার্কিংটা আমরা বেশি দেখতে পাচ্ছি। কারেক্ট, ডিপ কালার। আচ্ছা, টার্টেল রাখার জন্য যদি কেউ ছোট জায়গায় রাখে, হ্যাঁ, ছোট জায়গায় রাখলে একটা মোটামুটি এরকম জলের লেয়ার থাকবে, আর একটা ওদের বাস্কিং এরিয়া একটা প্ল্যাটফর্ম টাইপের করে দিতে হবে। হ্যাঁ, আর যদি কেউ ঘরের মধ্যে রাখতে চায় সেক্ষেত্রে তো ল্যাম্প দিয়ে বলছো যে অতটা ভালো ল্যাম্প কিনতে হয়। ভালো ল্যাম্পের অনেক মানে কস্টিং প্রচুর পড়ে, আর খুব কম লোকেরাই ভালো ল্যাম্প আনায় ইন্ডিয়াতে। তার জন্য আমি সাজেস্ট করবো এমন একটা জায়গায় রাখতে, সেটা জানলার ধারে যদি রাখে খুব ভালো হয়, মানে যাতে ডিরেক্ট সানলাইটটা একটু হলেও পায়। হ্যাঁ, কিছু ঘন্টা লাগে দিতে। তাতে ওদের মেটাবলিক বোন ডিসঅর্ডার, যেটা হচ্ছে ওদের সেলটা বেঁকে যায়, এই হয়ে যায়, এগুলো থেকে ওরা মুক্তি পায় আর কি। এমনি মানে এমনি অসুবিধা হয় না, ওই নানা রকম মানে শেপের দিক থেকে প্রবলেম এইগুলো হতে পারে। হ্যাঁ, ওখান থেকে আরো প্রবলেম শুরু হয়, ওদের আয়ু কমে যায়। আচ্ছা, এরা তো 30 বছরের উপর বাঁচে মোটামুটি। হ্যাঁ, অনায়াসে। কিন্তু যখনই মানে এই প্রবলেমগুলো অ্যারাইজ করে তখন প্রবলেমগুলো চলে আসে। আর এটা তোমার ভিডিও থ্রু দিয়ে আমি এটা বলবো, অনেকে দেখেছি গামলার মধ্যে না জাস্ট একটা ইট দিয়ে বা এ করে রেখে দেয়, সেটা একদমই করা উচিত না। ছোট টার্টেলদের হচ্ছে ফিল্ট্রেশন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কারণ ওদের ইমিউনিটি সেই সময় খুব মানে ফ্র্যাজাইল হয়। আর এখনকার দিনে যে টার্টেল আসছে ওদের ইমিউনিটি কিন্তু ইজ নট দ্যাট ওয়েল, কারণ ওরা হ্যাচ করছে আর মানে ফার্ম থেকে ওরা পাঠিয়ে দেয়। হ্যাঁ, এগ ইয়োকও কিন্তু তখনও কিন্তু ওদের শুকাচ্ছে না ঠিকঠাক করে, ঠিক আছে, যার জন্য ওদের মরার চান্স খুব বেশি। তখন যদি মনে করলাম যে না আমি ফিল্টার ছাড়া রেখে, এদের ব্যাপারটা একদম আলাদা। প্লিজ এদের সাথে, এদের সেটআপের সাথে আপনাদের সেটআপের কোনো কম্পেয়ারই করবে না। এরা অনেক ঝড়ঝাপটা দিয়ে এসছে, কোনো মানে অনেক ঝড়ঝাপটা দিয়ে এসছে, তারা অ্যাডজাস্ট করতে পারে। অন্য ঝড়ঝাপটা বলতে মনে পড়লো যে এরকম যদি কেউ ছাদে সেটআপ রাখে, ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টি এইসব তো হয়, তখন কি শুধু ঢেকে রাখলেই? না না, শিলা বৃষ্টি হলে ওরা এনজয় করে বৃষ্টি, কোনো প্রবলেম নেই। শুধু শীতকালের সময়, এই এখন যে শীতকাল পড়ছে, জলে একটা থার্মোস্ট্যাট লাগিয়ে দেবে, হিটার ইনাফ, ওরা রাত্রিবেলা জলে চলে যায়, আর সকালবেলা যখন রোদ আসবে তখন ওরা উপরে চলে আসে। ওরা টেম্পারেচার কত রাখতে হয়? জলের টেম্পারেচার 26 থেকে 27। 26-27 ওটা সেট করে রেখে দিলেই হবে, কোনো অসুবিধা নেই। মানে এখানে যেমন অনেকটা নেমে যায় টেম্পারেচার, মোটামুটি 20 নিচে তো যাই কলকাতায়, তখন করে দিলে তখন একটা ওই করে দিই, খুব সুবিধা। আর এমনি গরমকালে অসুবিধা 30 এর উপর না, অসুবিধা আছে। গরমকালে এখন রিসেন্ট যা লাস্ট 2 বছরে গরম পড়ছে, 35 ছাড়িয়ে 40 ছাড়িয়ে চলে যাচ্ছে, তো ওটাতে খুবই অসুবিধা। ওই জন্য আমরা কি করি, সকালবেলায় ওই 9টা নাগাদ, 8:30 9টার মধ্যে এদেরকে তুলে নিয়ে আমরা ইনডোরে রেখে দিই। ওকে, করে আবার ইভিনিং টাইমটাতে আবার বাইরে মানে ওই জলের মধ্যেই, হ্যাঁ, যে কিছুটা সাবমার্জ রইলো জলের মধ্যে, ওইটা করে 2 মাস মানে এপ্রিল মে জুন এই 3 মাস মতো আমরা বাইরেই রাখি, এই ইনডোরে করে দিই আমরা। তো টার্টেলের জন্য তুমি বলছো ফার্স্ট প্রেফারেন্স এরাই? হ্যাঁ, বিগিনার টার্টেলের জন্য আর কোনো অপশনও নেই অ্যাকচুয়ালি, এটাই রাখতে পারবো। এটাই হচ্ছে বিগিনার টার্টেলের জন্য মানে একমাত্র এখন আমাদের কাছে অপশন হিসাব মতো। তো আর টার্টেলের সেটআপ খুবই ইজি, যেটা বললো যে টপ ফিল্টার একটা দিয়ে দিলে খুব ভালো। এটা ফিল্টার, যেটা ফিল্টারে কি থাকবে? ফিল্টারে হচ্ছে খুব ভালো করে স্পঞ্জ প্যাড দিতে হবে। আর এরা এত জল নোংরা করে যে স্পঞ্জ প্যাড কিন্তু কয়েক দিনের মধ্যে নোংরা হয়ে যাবে, তো ওটাকে পুরো পরিষ্কার করতে হবে। আর বায়োমিডিয়া জানো, যেরকম আমরা অ্যাকুয়ারিয়ামের মাছেতে যেটা করি, বায়োমিডিয়াতেও দিতে হবে, তাহলে ওখানে বায়োলজিক্যাল ব্যাকটেরিয়াটা ভালোভাবে কলোনাইজ করে এদের জলটাকে ঠিক রাখবে। তো একটা ফিল্টার দিতে হবে, হ্যাঁ, আর একটা এরকম প্ল্যাটফর্ম করে দিতে হবে যেখানে ওরা উঠে রেস্টটা নিতে পারবে। আর সানলাইটের রাখলে ভালো, সানলাইটে লাগে ইউভিবি আর ইউভিএ লাগে, ঠিক আছে। ইউভিবি ল্যাম্প সবসময় ভালো পাওয়া যায় না এখানে, ঠিক আছে, তো ওটা সানলাইট থেকে ডাইরেক্ট পাওয়া যায়। হ্যাঁ, ওটা হলে মানে ওদের গঠনটা অনেক শক্তপোক্ত হবে। হ্যাঁ, ওটাতে ভিটামিন ডি এর মানে জেনারেশনটা বডিতে থাকে, ভিটামিন ডি। আর কিছু টার্টেল রাখার জন্য? ডায়েট ঠিকঠাক করে রাখতে হবে। খাবার কি খাওয়ানো যায়? খাবার আছে, এরা অমনিভোরাস হয়, মানে হচ্ছে এরা ভেজও খায় নন ভেজও খায়, ঠিক আছে। এবার ভেজ বলতে আমাদের এখানে অ্যাভেলেবেল কি আছে, কলমি শাক খুব ভালো, ওই পাতাগুলো দিলে ওরা খায়, পছন্দ করে। কুমড়ো ছোট ছোট করে কেটে দিতে হয়, আর এদেরকে খুব ইনিশিয়াল বাচ্চা স্টেজ থেকে কুমড়োটা ধরাতে হয়, পরবর্তীকালে ওরা অ্যাভয়েড করে, ঠিক আছে, বড় হলে আর খেতে চায় না। কুমড়ো
ক্যারেট এগুলো জেনারেলি অ্যাভয়েড করে, ছোটবেলা থেকে যদি অভ্যেস করানো হয় খুব ভালো। এই দুটো আর হচ্ছে কলমি শাকটা খেলো, আর চিংড়ি মাছ, ঠিক আছে, যখন বাচ্চা থাকে তখন 50% ডায়েট হয়ে যায় হচ্ছে ভেজ আর 50% হচ্ছে নন ভেজ। যত বড় হবে তখন মিটি ডায়েটটা একটু বাড়িয়ে দিতে হয়। আচ্ছা, ঠিক আছে, প্রোটিনের জন্য। হ্যাঁ, তখন হচ্ছে আমরা ওটাতে চিংড়ি মাছ দিলাম, আমরা সুপার ওয়ার্ম দিলাম, আমরা মিল ওয়ার্ম দিলাম, আমাদের শাকটা দিলাম, এইসব মিলিয়ে মিশিয়ে দিলে এনাফ, খুব ভালো। এরকম করে Diet. আবার মাছের মতোই দিনে 2 বার ফিডিং? দিনে বড় হয়ে ছোটবেলায় 2 বার, যত এজ বড় হবে কম খাবে তখন হ্যাঁ দিনে 1 বার কম খাবে, মাছের মতোই অলমোস্ট। হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট মাছের মতোই। আর নিজেদের মতো ঘোরাফেরা করবে, অনেক দিন আপনার সাথে থাকবে, কোনো অসুবিধা নেই। সময় দিতে পারলে ওরা ইনফ্যাক্ট বন্ডিংও ক্রিয়েট হয়ে যায়। না, এই তো এইটুকুর মধ্যেই দেখছি আমার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, দেখা যাচ্ছে এরা। তো এই হচ্ছে, যদি টার্টেল রাখতে হয় আপনাদের বেসিক কিছু আইডিয়া দেবাঙ্গন দিল। তো থ্যাংক ইউ এই টার্টেল সম্বন্ধে দেওয়ার। আমার চ্যানেলে এর আগে টার্টেল নিয়ে কোনো ভিডিও হয়নি, এটাই প্রথম ভিডিও। তো দেবাঙ্গনের কাছে এসে যেহেতু আমি এটা দেখতে পেলাম, তো ভাবলাম আপনাদের জন্য একটা এই টার্টেল নিয়ে ভিডিওটা করা যাক। তো কেমন লাগলো জানাবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।